ঈদের দিন আসলে আপনি আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে বিগ একটা অ্যামাউন্টের সালামি দিবেন। হ্যাঁ, ভাইয়াদের উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন। এমন অনেক স্বামী আছে, একটু খেয়াল করে দেখেন, বা অনেক আপুরা বুঝতে পারবে যে এমন স্বামীও আছে, বা আপনারা ভাইয়ারাও বুঝতে পারবেন আপনাদের সাথে যদি আমার কথাগুলো মিলে যায়, যে এমন স্বামী আছে যারা অন্যকে সালামি দিতে গেলে পকেট ভর্তি টাকা আছে না, যে ঈদের দিন আসলে কিন্তু ছোট থেকে শুরু করে বড় অনেককেই ঈদের সালামি দিতে হয় বা দিয়ে থাকেন আপনারা, কিন্তু ওই সময় আপনাদের পকেট ভর্তি টাকা থাকে। যখনই আপনার ঘরের বউ, আপনার সঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনীকে আপনার সালামি দেওয়ার কথা আসে, তখনই আপনার পকেটে কোনো টাকা থাকে না। ওই তখনই আপনি হয়ে যান একদম হারকিপটা। এখন আপনারা বলেন এমন স্বামী আছে কিনা? আছে, অবশ্যই কিন্তু আছে। আমার একটা কথা মনে হয় জানেন তো, যে স্বামী তার বউকে ঈদের দিন ঈদের সালামি দেয় না বা দিতে চায় না, বা দেওয়ার মতো টাকা তার কাছে থাকে না, তার মতো ফকিন্নি এই পৃথিবীতে আর কেউ নাই, কেউ না। আবার অনেক স্বামী এরকম আছে যারা তার ওয়াইফকে ঈদের দিন আসলে ঈদের সালামি হিসেবে 200 টাকা অথবা 500 টাকা ঈদ সালামি হিসেবে দিয়ে থাকে। কিন্তু এটা কেমন কথা? আপনার বউ, আপনার জীবন সঙ্গিনী, আপনার জন্য সে সারাটা দিন এত পরিশ্রম করে বাসায়, তাই না? ভালোবেসে তো তাকে একটা কিছু দেওয়া উচিত ঈদের দিন, কিন্তু না। আরে অনেকে তো দেয়ই না। আর এক্ষেত্রে কিছু কিছু স্বামী আসে 200-500 টাকা ঈদ সালামি দেয়। কিন্তু আমার মতে কি বলে জানেন? আমার মন বলে, বা আমার মত যেটা, সেটা হচ্ছে যে একজন স্বামী হিসেবে একজন ওয়াইফকে, মানে একজন স্বামী হিসেবে সেই স্বামীটা তার ওয়াইফকে, তার বউকে ঈদ সালামি হিসেবে সর্বনিম্ন 1000 টাকা দিতে পারবে। 1000 টাকা দেওয়া যায় সর্বনিম্ন ঈদ সালামি হিসেবে। মন খুশি হয়ে 1000 টাকা কিন্তু দেওয়া যায়। হ্যাঁ, এটাই ঈদের দিন ঈদ সালামির জন্য প্রত্যেকটা স্ত্রীর জন্য ঈদ সালামি 1000 টাকা হওয়া দরকার, সর্বনিম্ন বলেছি। আবার অন্য ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু পুরুষ বা কিছু কিছু স্বামীর কিন্তু অনেক ক্ষমতা আছে অনেক টাকা দেওয়ার মতো, বা অনেকের মন মানসিকতাও আছে। তাদেরকে বলবো, আপনারা দয়া করে আপনার স্ত্রীকে, আপনার বউকে মন খুশি হয়ে জিজ্ঞাসা করুন যে তুমি এই ঈদে কত সালামি চাও, তুমি বলো, আমি সেটাই দিব তোমাকে। কারণ তুমি আমার সহধর্মিনী, তুমি আমার বিশ্বাস রেখেছো, আমাকে ভালোবেসে আমার সংসার সামলাচ্ছ, আমার সন্তানদের সামলাচ্ছ। এইটুকু জাস্ট আপনার ওয়াইফকে আপনি বলেন, যদি আপনার সামর্থ্য থাকে। জাস্ট এইটুকু বলে যে তুমি আমার সঙ্গিনী, তুমি আমার সন্তানের মা, তুমি আমার সংসার সামলাইতেছো এত কষ্ট করে। জান, তুমি খালি বলো যে তোমার কত ঈদ সালামি লাগবে, তুমি শুধু সংখ্যাটা বলো। জাস্ট এইটুকু আপনি বলেন আপনার ওয়াইফকে। আপনি জাস্ট বলেন যে তোমার যেটা লাগবে আমি তোমাকে আমার সামর্থ্য অনুযায়ী দিব ঈদের দিন ঈদ সালামি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা স্বামীকে এগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকটা ভাইয়াকে বলবো অবশ্যই কিন্তু আপনার ওয়াইফকে সালামি দিতে ভুলবেন না, এবং আপুদেরকে বলবো অবশ্যই হাজব্যান্ডদেরকে ভালোবাসবেন এবং তাদেরকে মন খুশি মতো সালামি দিতে দিবেন। ঠিক আছে? সবাইকে ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।